যদি যার কম রয়েছে ও বিশ্বস্ত কিন্তু তুলনামূলক কম বেশি রয়েছে, তুলনামূলক যে কম রয়েছে সে যদি তার থেকে তুলনায় বেশি বিশ্বস্ত বর্ণনাকারী বিপরীত বর্ণনা করে কোনো হাদিসকে, তাহলে সেই হাদিসটা শায হয়ে যাবে। এটা একটা। অথবা তৃতীয় এভাবে বোঝানো যেতে পারে যে একজন বিশ্বস্ত বর্ণনাকারী একাধিক বিশ্বস্ত বর্ণনাকারীর বিরুদ্ধে বর্ণনা করবে। একজন বিশ্বস্ত জয়ীফ নয় কিন্তু নিজেও সহি, তারপরও হাদিস জয়ীফ হয়ে যাচ্ছে। তো এই জন্য সনদ জানতে গেলে হাদিস উপরে হুকুম লাগানো যায় না। সনদ জানতে গেলে যে আপনি হাদিস সহি জয়ীফ বলতে পারবেন সেটাও জরুরি নয়। একজন বিশ্বস্ত বর্ণনাকারী কি করবে? একাধিক বিশ্বস্ত বর্ণনাকারীর বিরুদ্ধে বর্ণনা করবে, এমন হাদিসকে শায বলা হয়। তাহলে পঞ্চম শর্ত হচ্ছে শায হতে হবে না। তাহলে এই পাঁচটি শর্ত যে হাদিসের মধ্যে একই সঙ্গে পাওয়া যাবে এমন হাদিসকে কি বলা হয়? সহিহ বলা হয়। তাহলে হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বুখারীর মধ্যে যতগুলো হাদিস নিয়ে এসেছেন প্রত্যেকটি হাদিসের মধ্যে এই পাঁচটি শর্তকে লক্ষ্য করে নিজের সহিহ বুখারীর মধ্যে হাদিসকে দাখিল করেছেন। এত খেয়াল রেখেছে। চতুর্থ তৃতীয় যেটি নামের পরিভাষা ছিল আল মুসনাদ, মুসনাদ ছিল। মুসনাদ শব্দটি তিন অর্থে